জায়ান হাকিম সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের আগেই বাংলাদেশে আসছেন তিনি এবং হংকংয়ের বিপক্ষে ইনশাআল্লাহ মাঠে নামবেন। জায়ান হাকিম হলো ক্যারিবিয়ান বংশোদ্ভূত একজন প্লেয়ার, যিনি বর্তমানে ইংল্যান্ডে খেলছেন। উচ্চতা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি এবং নাম্বার 9, যেটা আমাদের দরকার। অত্যন্ত দক্ষ এই প্লেয়ার জালে বল পাঠানোর জন্য বেস্ট হেডার, সত্যিকারের স্ট্রাইকার এবং ইংল্যান্ডের অষ্টম সারির ডিভিশনে বর্তমানে খেলছেন। তিনি কিন্তু ইংল্যান্ডের চতুর্থ সারির ডিভিশনেও খেলেছেন। তবে বর্তমানে তার ফর্ম খুব ভালো আছে। 18টি গোল এবং 1টি হ্যাটট্রিকও করেছেন। ওনার মা মূলত অ্যান্ট্রিগার, শরীরে আফ্রিকান রক্ত আছে। ওনার দাদা হলেন একজন বাংলাদেশি। জায়ান হাকিম হামজার বাল্যবন্ধু। মূলত হামজার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সে বাংলাদেশে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সুতরাং হামজা চৌধুরীকে আমাদের ধন্যবাদ জানাতেই হবে। তিনি কিন্তু আমাদের ফুটবলকে এই পার থেকে এ পারে নিয়ে চলে আসছেন। বর্তমান বয়স হচ্ছে 26। আমাদের ফুটবল প্রেমীরা নাম্বার 9 নিয়ে খুবই উৎসাহ প্রকাশ করছেন কিছুদিন ধরে। মূলত জায়ান হাকিমের দলে আসার গুঞ্জন শোনার পর থেকেই আমাদের ফুটবল প্রেমীরা কিন্তু নাম্বার 9 নিয়ে খুবই উৎসাহ দেখাচ্ছেন। নাম্বার 9 সুয়ারেজ, যে কিনা বার্সেলোনার হয়ে মেসি নেইমারদের সাথে খেলেছেন এবং বার্সেলোনার যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম্বার 9 জার্সিতে খেলা প্লেয়ার রয়েছে, তার মধ্যে কিন্তু সুয়ারেজ একজন। করিম বেনজেমা নাম্বার 9। তো আমরা স্বপ্ন দেখতে পারি বাংলাদেশ দলের এমন একজন প্লেয়ার আসবে যে নাম্বার 9 পুরো দক্ষিণ এশিয়ার সেরা স্ট্রাইকার হবে। আমরা তাকে মাথায় করে রাখবো। আপনি একবার চিন্তা করেন, আমাদের হামজা চৌধুরী, কিউবা মিচেল, সৌমিত সোম, ফাহমিদুল এবং স্ট্রাইকার জায়ান হাকিম এক টিমে একসাথে খেলছেন এবং আমরা ডমিনেট করে খেলতেছি এবং বিপক্ষ দল কোনো সুযোগই পাচ্ছেন না আমাদের সামনে দাঁড়াতে। কত সুন্দর হবে ব্যাপারটা, তাই না? আমাদের ফুটবল মনে হয় একদম ফিরে আসতেছে। যদি সব কিছু ঠিক থাকে, আমাদের বাফুফের যদি দুর্নীতি ইত্যাদি ইত্যাদি না হয় বা আবার শুরু না হয়, তাহলে ইনশাল্লাহ আমরা খুবই ভালো ভবিষ্যৎ দেখতে যাচ্ছি ফুটবলের। সুতরাং আমরা কিন্তু হামজা চৌধুরীকে একটা ধন্যবাদ দিতেই পারি। তার অনুপ্রেরণায় এত ভালো ভালো প্লেয়ার বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং খেলতে চাচ্ছেন।